ইলিয়াড, যুদ্ধ, প্রেম ও ক্রোধের মহাকাব্য। হোমারের ইলিয়াড অবলম্বনে পুনর্কথন, বিস্তৃত সংস্করণ। প্রস্তাবনা। খ্রিস্টপূর্ব বহু শতক আগে মধ্যধরার নীলাভ জলরাশি গ্রিস ও ট্রয় নগরীর মাঝে উত্তাল এক সময়ে। দেবতারা তখন মানুষের জীবনে ছায়া ফেলে চলেন, কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। মানব জীবনের সুখ দুঃখ যেন তাদের রসিকতার সুর। এই কাহিনী যুদ্ধের, কিন্তু শুধু তলোয়ার রক্তের নয়, এটি বন্ধুত্ব, প্রতিশোধ, প্রেম, সম্মান, অহংকার এবং ক্ষমার গল্প। অংশ ১। সুন্দরী হেলেন ও যুদ্ধের আগুন। স্পার্টার প্রাসাদ সোনালী অগ্নিশিখার মতো জ্বলজ্বল করে সন্ধ্যার আলোয়। রাজা মেনেলাউসের স্ত্রী হেলেন, অপরূপ রূপ, তার মুখে যেন চাঁদের আলো। দেবত্রী আফ্রোদিতি সকল নারীর মধ্যে তাকে সবচেয়ে সুন্দরী করে তুলেছিলেন। এ এক ঈশ্বরীয় বর, কিন্তু সাথে বয়ে আনে বিপর্যয়ও। একদিন ট্রয়ের যুবরাজ প্যারিস স্পার্টায় অতিথি হয়ে এলেন। লম্বা চুল, কাঁধে ধনুক, চোখে স্বপ্নের নীলাভতা। প্রথম দেখাতেই হেলেনকে দেখে তার হৃদয় থমকে গেল। রাতের ভোজসভায় সঙ্গীত বেজে উঠল, লুটের ঝঙ্কার, নর্তকীর নূপুরের রিনঝিন। হেলেন ও প্যারিসের দৃষ্টি এক বিন্দুতে মিলল। সময়ের গতি যেন থেমে গেল। কয়েকদিন পর এক অশান্ত রাত্রে প্রেম তাদের বন্ধন ভাঙল না, বরং সামাজিক বন্ধন ভাঙল। প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে গেল ট্রয়ে। এক নারীর প্রেম হয়ে উঠল 10 বছরের যুদ্ধের কারণ। মেনেলাউস ক্রুদ্ধ হয়ে উঠলেন। অপমান! তার স্ত্রী, তার সম্মান এমনভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। তৎক্ষণাৎ তিনি ভাই অ্যাগামেমনন মাইসিনির রাজাকে খবর পাঠালেন। হেলেনকে ফিরিয়ে আনা হবে, শত্রু ট্রয়কে শিক্ষা দিতে হবে। অ্যাগামেমনন রথের চাকা ঘুরিয়ে দূত পাঠালেন সমগ্র গ্রিস যুগে। রাজারা সাড়া দিলেন। ওডিসিউস, বুদ্ধিমান ও কৌশলী। অ্যাজ্যাক্স, পাহাড়ের মতো দেহ। ডায়োমেডিস, সাহসী ও রক্তপিপাসু। এবং সবার উপরে অ্যাকিলিস, অপ্রতিরোধ্য বীর। সমুদ্রের বুকে হাজার হাজার জাহাজ চাঁদের আলোয় এগিয়ে চলল। গ্রিক যুদ্ধবহর ট্রয়ের দিকে পা বাড়াল। অংশ ২। ট্রয়ের প্রাচীর ও যুদ্ধের প্রথম বছর। ট্রয় নগরী উঁচু প্রাচীরে ঘেরা। রাজা প্রিয়াম জ্ঞানী, দয়ালু। তার স্ত্রী হেকুবা, পুত্রদের মধ্যে সেরা হেক্টর, জনগণের প্রিয়। হেক্টর শান্ত স্বভাবের, কিন্তু যুদ্ধে অদম্য। তিনি জানেন যুদ্ধ মানেই মৃত্যু, তবু রাজ্য রক্ষা তার দায়িত্ব। যুদ্ধ শুরু হল কর্ণভেদী সিঙ্গার শব্দে। সমুদ্রতটে গ্রিক শিবির স্থাপন। আগুন জ্বলছে, রাতের আকাশে তারার মতো জাহাজের পাল দুলছে। প্রথম লড়াইয়ে দুপক্ষের বীরেরা একে একে মাঠে নামল। তরোয়ালের ঝিলিক, ঢাল ঢালে আঘাতের ধ্বনি, কপালে ঘাম, ধুলো রুড়ান। যুদ্ধ যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত। গ্রিক বাহিনী শক্তিশালী। অ্যাকিলিস তলোয়ার ঘোরালে ট্রয়ের সৈন্যরা আতঙ্কে পালায়। দেবতারা মজা দেখছেন। অ্যাথেনা পক্ষ নিচ্ছেন গ্রিকদের, আর আফ্রোদিতি ট্রয়ের। যুদ্ধের মধ্যে কখনো অদৃশ্য হাত রক্ষা করছে, কখনো তীরকে বিপথে ঠেলে দিচ্ছে। বহু বছর গেল, যুদ্ধ দীর্ঘ হল, হেলেনের জন্য নয়, অহংকারের জন্য। অংশ ৩। অ্যাকিলিস বনাম অ্যাগামেমনন, ক্রোধের জন্ম। যুদ্ধে গ্রিকরা বহু বন্দিনী নারী পায়। অ্যাকিলিসের ভাগ্যে আসে ব্রিসেইস, শান্ত কোমল স্বভাবের মেয়ে। অ্যাকিলিস তার প্রতি স্নেহ গড়ে তোলে। কিন্তু একদিন অ্যাগামেমনন নিজের বন্দিনী ফেরত দিতে বাধ্য হলে অ্যাকিলিসেরটার উপর দাবি জানায়, আমাকে ব্রিসেইস দাও, আমি রাজা, আমি আদেশ দিচ্ছি। এ ছিল কেবল নারী কেড়ে নেওয়া নয়, বীরের সম্মান কেড়ে নেওয়া। অ্যাকিলিস তীব্র রাগে দাঁত চেপে বলল, যুদ্ধ আমার শক্তিতে চলছে, আমি যুদ্ধ থামালে দেখবে তোমার বাহিনী কত দুর্বল। তাঁবুতে ফিরে গিয়ে তিনি তলোয়ার মাটিতে গেঁথে শপথ করলেন, গ্রিকরা যত রক্তই দিক, তিনি যুদ্ধ করবেন না। অংশ ৪। হেক্টরের উত্থান। অ্যাকিলিস যুদ্ধ থেকে সরে গেলে যুদ্ধক্ষেত্রের ভার পড়ে ট্রয়ের শিরোমণি হেক্টরের উপর। তিনি সোনালী বর্ম পরে যুদ্ধক্ষেত্রের দিকে এগোন। তার সঙ্গে লক্ষ সৈন্য। গ্রিকরা বিপর্যস্ত, দেওয়াল ভেঙে পড়ে, রথ উল্টে যায়, সৈন্যরা আহত। হেক্টরের প্রতিটি আঘাতে শত্রুর সারি ভেঙে পড়ে। তিনি শুধু যোদ্ধা নন, স্বামী, পিতা, রাজ্যের আশা। রাতে প্রাসাদে হেক্টর তার স্ত্রী অ্যান্ড্রোমেকি ও শিশুপুত্রের সাথে দেখা করেন। অ্যান্ড্রোমেকির চোখে ভয়। যুদ্ধে যেও না হেক্টর, আমাদের প্রয়োজন তোমাকে। হেক্টর শিশুকে কোলে নিয়ে কোমল কণ্ঠে বলে, যুদ্ধ থেকে ফিরব, বিজয় নিয়ে, ট্রয় আমার দায়িত্ব। তাদের চোখের জল আকাশের তারা ছুঁয়ে যায়। যুদ্ধ শুধু বিজয় নয়, বিচ্ছেদও। অংশ ৫। প্যাট্রোক্লাস, বন্ধুত্বের পরীক্ষা। অ্যাকিলিসের ঘনিষ্ঠ বন্ধু প্যাট্রোক্লাস প্রতিদিন শিবিরে আহত সৈনিকদের চিৎকার শুনতেন। সাহস ভর করে তিনি অ্যাকিলিসকে অনুরোধ করলেন,
আমি তোমার বর্ম পরে যুদ্ধে নামতে চাই, সৈন্যরা ভাবুক তুমি ফিরে এসেছ, তাতে সবাই নতুন শক্তি পাবে। অ্যাকিলিস কিছুক্ষণ নীরব তাকিয়ে রইল, ধরে রাখা ক্রোধ, কিন্তু বন্ধুর অনুরোধ অগ্রাহ্য করতে পারল না। শর্ত দিল, তুমি শুধু শত্রুকে পিছু হটাবে, কিন্তু হেক্টরের মুখোমুখি হবে না। প্যাট্রোক্লাস অ্যাকিলিসের স্বচ্ছ রূপালী বর্ম পরে যুদ্ধে প্রবেশ করল। গ্রিক বাহিনী উল্লাসে চিৎকার দিল, অ্যাকিলিস ফিরে এসেছে। ট্রয়ের বাহিনী পিছিয়ে যায়, কিন্তু প্যাট্রোক্লাস মত্ত যোদ্ধায় পরিণত হয়। সে এগিয়ে চলে শহরের ফটকের দিকে। ঠিক তখনই হেক্টর এসে দাঁড়াল। দুজনের লড়াই ভয়াবহ। অবশেষে হেক্টরের বর্ষা প্যাট্রোক্লাসের বুকে বিদ্ধ হয়। বর্ম ভেঙে পড়ে। হেক্টর বুঝে এ অ্যাকিলিস নয়। মৃত প্যাট্রোক্লাসের পাশে ট্রয়ের সৈন্যরা উল্লাস করে। অংশ 6, অ্যাকিলিসের পুনর্জাগরণ, অগ্নিশিখা হয়ে ওঠা। প্যাট্রোক্লাসের মৃত্যু সংবাদ শুনে অ্যাকিলিসের শরীর কেঁপে ওঠে। বন্ধুর রক্ত যেন তার শিরায় আগুন হয়ে দৌড়ল। তিনি হাহাকার করে কাঁদলেন, কিন্তু সেই কান্নায় ভালোবাসার পাশাপাশি জন্ম নিল প্রতিশোধের বিষ। তিনি মাতার কাছে প্রার্থনা করলেন। দেবী থেতিস সমুদ্রতলে দেবশিল্পী হেফাইস্টাসের কাছে গিয়ে সন্তানের জন্য নতুন বর্ম তৈরির অনুরোধ করেন। হেফাইস্টাস এমন বর্ম বানালেন যার ঢালে খোদাই ছিল নক্ষত্র, ফসল, যুদ্ধ, শান্তি, প্রেম, মানবজীবনের সব ছবি। বর্মটি অ্যাকিলিস পরিধান করলেন। তার দেহ আলো ছড়াচ্ছিল। সৈন্যরা তার নাম ধরে উল্লাস করল। তিনি বললেন, হেক্টরকে না দেখলে আমি শান্তি পাব না। দেবতারা যুদ্ধক্ষেত্রে তাকিয়ে রইলেন। অংশ 7, শেষ দ্বন্দ্ব, অ্যাকিলিস ও হেক্টর। অ্যাকিলিস ঝড়ের মতো রথ ছুটিয়ে শত্রুর দিকে ধেয়ে যায়। ট্রয়ের সৈন্যরা ছুটোছুটি করল। কেউ টিকতে পারল না তার সামনে। নদীর জলে রক্ত মিশে লাল প্রবাহে পরিণত হল। অবশেষে ট্রয়ের দেওয়ালের সামনে হেক্টর দাঁড়াল। শহরের বাতাস নিস্তব্ধ। পিতা প্রিয়াম, স্ত্রী অ্যান্ড্রোমেকি প্রাচীরের ওপর দাঁড়িয়ে তাকিয়ে, চোখে আতঙ্ক, আশা, ব্যথা। হেক্টর জানত, ফিরে গেলে লজ্জা, লড়লে মৃত্যু, কিন্তু সে রাজ্যের রক্ষক। তিনি তলোয়ার উঁচিয়ে বললেন, এসো হেক্টর, আজ সিদ্ধান্ত হবে কে বাঁচবে, কে স্মৃতি হয়ে যাবে। দুজনের তলোয়ার ঝিলিক দেয়। দুজন বীর ঘুরে ঘুরে যুদ্ধ করে। মাটিতে ধুলো, রথের চাকা কেঁপে ওঠে, ঢালের আঘাতে বজ্রের শব্দ। অবশেষে অ্যাকিলিস বর্ষা নিক্ষেপ করে হেক্টরের গলা বিদ্ধ করে দেয়। হেক্টর পড়ে যায় ধীরে, মুখে শান্ত হাসি, যেন সে জানে সে ইতিহাস হয়ে গেল। অ্যাকিলিস রাগে হেক্টরের দেহ ঘোড়ায় বেঁধে টেনে নেয়। ট্রয়ের প্রিয় পুত্রের দেহ অপমানিত হয়। বাতাসে কাঁদে শহর। অ্যান্ড্রোমেকির মুখে স্তব্ধ চিৎকার। অংশ 8, বৃদ্ধ প্রিয়ামের করুণা। রাতে শিবিরে আগুন জ্বলছে। অ্যাকিলিসের হৃদয়ে আগুনের মতো জ্বালা। তিনি খেতে পারেন না, ঘুম আসে না। বন্ধুর স্মৃতি তাকে কষ্ট দেয়। সেই রাত্রে এক অনন্য ঘটনা ঘটে। বৃদ্ধ রাজা প্রিয়াম অন্ধকারে শত্রু শিবিরে প্রবেশ করে অ্যাকিলিসের তাঁবুতে এসে দাঁড়ান। চোখে জল, হাতে মুক্তিপণ। তিনি অ্যাকিলিসের পা জড়িয়ে বলেন, আমি প্রিয়াম, যার পুত্রকে তুমি হত্যা করেছ। আমি একজন পিতা হয়ে এসেছি। আমার সন্তানের দেহ ফেরত দাও। ভাবো, তোমার পিতা যদি তোমাকে হারাতো তাহলে কি ব্যথা হতো। অ্যাকিলিস স্তব্ধ হয়ে গেল। শত্রু নয়, তিনি সামনে দেখলেন একজন অসহায় পিতা। তার মনে প্যাট্রোক্লাসের স্মৃতি এসে ভেসে উঠল। তিনি কান্নায় ভেঙে পড়লেন, প্রিয়ামের হাত ধরলেন। নাও, হেক্টরের দেহ নিয়ে যাও, শোক পালন করো, সম্মানের সাথে। প্রিয়াম বিদায় নিলেন। ট্রয় নগরীতে শোকের ধ্বনি উঠল। হেক্টরের চিতা সাজল ফুলে, আগুনে উঠল অশ্রুর ধোঁয়া। অবসান, যুদ্ধ কখনো শেষ হয় না। ইলিয়েড এখানেই থামে। ট্রয়ের পতন পরে ঘটেছিল, ওডিসিউসের কাঠের ঘোড়া পরে এসেছে।